সকল দর্শক বন্ধুদেরকে জানাই সুপ্রভাত পুরী থেকে। এখন বাজে সকাল 9টা। এখন মন্দিরের দর্শন হলো, বিকেলবেলার জন্য পতাকার জন্য ডিপোজিট দিয়ে দিলাম, তার মধ্যে আর আগামীকাল পূর্ণিমার জন্য ভোগ লাগালাম। অনেক রকম রেটের ভোগ আছে। এখন ঘড়িতে বাজে 4:15। এখন আমরা যাচ্ছি পুরী মন্দিরে। তো পুরী মন্দিরে 4:45 থেকে শুরু হয় হচ্ছে পতাকা উত্তোলন। আমরা আবার পুরী মন্দির চলে এসেছি। এই মন্দিরে 4টে দ্বার আছে। এই পুরী জগন্নাথ ধামে এক সুবিশাল রান্নাঘর আছে। এইটা হচ্ছে, এই বড় মন্দিরটা হচ্ছে জগন্নাথ ধামের মন্দির, যেখানে শ্রী জগন্নাথ দেব বিরাজমান। ধ্বজ উত্তোলন শুরু হয়েছে। এখন এইখানে হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের ওখানে আরতি করছে। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখুন, এই যে এবারে উঠছে দেখুন, একদম উপরে সুদর্শন অবধি উঠবে। এবারে সুদর্শনে উঠছে। সকল দর্শক বন্ধুদেরকে জানাই সুপ্রভাত পুরী থেকে। এখন বাজে সকাল 9টা। আজ 24শে মার্চ 2024 রবিবার। প্ল্যানটা হচ্ছে এখন বেরিয়ে পুরী মন্দিরে যাব। মন্দিরে গিয়ে একটু খোঁজ খবর নেব যে আজকে বিকেলবেলায় যদি পতাকা ওঠানো হয় তাহলে কি পদ্ধতি আছে, কোথায় গিয়ে ডিপোজিট করতে হয়, কোথায় গিয়ে পতাকা তুলতে হয়, সেইটা একবার দেখতে হবে। তো সেই ইনফরমেশানটা নিয়ে তারপরে আমরা বাড়ি আসব, মানে হোটেলে আসবো। হোটেলে এসে আজকে স্নান টান করবো আবার সমুদ্রে। তারপরে বিকেলবেলা যাব পুরীতে, পুরী মন্দিরে। সেখানে গিয়ে পতাকা উত্তোলনটা দেখে তারপরে বিচ মার্কেটে এসে আজকে সারাদিন কাটাবো। তো চলুন এবারে পুরী মন্দিরের দিকে যাওয়া যাক। একটু থাকতে তো চলে যাবে আমার টাবে। এই ভগবান, দেখেছো এই আমরা এখন একটা টোটোয় উঠেছি। আমরা পুরী মন্দির যাচ্ছি। 100 টাকা নিল, এই সিহক থেকে উঠলাম। এটাই রেট। চলুন আগে পুরী মন্দির পৌঁছে যাওয়া যাক। স্বর্গদ্বারে এখন প্রচুর জ্যাম। তারপরে পুরী মন্দিরের ওখানে গিয়ে খোঁজ খবর নিতে হবে। এটা হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশান। এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, এগুলো সব কাঠে এখানে দেহ পোড়ানো হয়। এখন মন্দিরের দর্শন হলো, বিকেলবেলার জন্য পতাকার জন্য ডিপোজিট দিয়ে দিলাম। পতাকা যদি একদম উপরেরটা লাগাতে হয় তাহলে 5000 টাকা, আর যদি নিচে সবার যেরকম লাগানো আছে সেটা যদি করতে হয় তাহলে 1100 টাকা। আমি 1100 টাকারই পতাকা লাগানোর জন্য আজকে বললাম। বিকেল 5টার সময় এখানে আসতে হবে। 5টা থেকে এখানে পতাকা লাগানো স্টার্ট।
তার মধ্যে আর আগামীকাল পূর্ণিমার জন্য ভোগ লাগালাম। অনেক রকম রেটের ভোগ আছে, অনেক রকম রেটের ভোগ আছে। সেই রেটগুলো ওখানে ডিসপ্লে আছে, যেরকম মানে একটা ঠাকুরেরও ভোগ আছে, 3 রকম ঠাকুরেরও ভোগ আছে, শুকনো ভোগ আছে। তো এই রকম যেটা আপনাদের সুবিধে সেটা আপনারা নিতে পারেন। এখন ঘড়িতে 11:15 বাজে। আমরা সিহক হোটেলে চলে এসেছি, পিছনে আবার সি বিচ দেখা যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:15। এখন আমরা যাচ্ছি পুরী মন্দিরে। তো পুরী মন্দিরে 4:45 থেকে শুরু হয় হচ্ছে পতাকা উত্তোলন। আমরা এখান থেকে টোটো করতে হবে। টোটো এখান থেকে 100 টাকা নেয় হচ্ছে পুরী মন্দিরের কিছুক্ষণ আগে অবধি দিয়ে দেবে, কিন্তু পুরো পুরী মন্দির অবধি যেতে গেলে 150 টাকা কিন্তু ভাড়া। আবার এখন যেহেতু খুব ভিড়, সেই জন্য 150 জায়গায় 200 নিচ্ছে। আমরা এখন একটা টোটো করেছি স্বর্গদ্বার থেকে। দক্ষিণী দ্বার বা পশ্চিমী দ্বার আগে একটুখানি আগে ছেড়ে দেবে, 100 মিটার বা 200 মিটার আগে ছেড়ে দেবে, 100 টাকা নেবে। আমরা আবার পুরী মন্দির চলে এসেছি, অশ্বদ্বার যেটা, সেখান থেকে আমরা যাচ্ছি সামনে সিংহদ্বার। আচ্ছা, এই মন্দিরে 4টে দ্বার আছে, সিংহদ্বার, হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার আর অশ্বদ্বার। সকালবেলা আমরা যে ঢুকেছিলাম সেটা হচ্ছে সিংহদ্বার থেকে ঢুকেছিলাম। 200 টাকা করে এত লাইন, 200 টাকা করে চার্জ দিতে হয়েছিল। এইখানে পতাকা উত্তোলন হবে, এখান থেকে ভালো কভারেজটা আসবে। এই হচ্ছে উত্তরের সিংহদ্বার, যেখানে এই দ্বার থেকে জগন্নাথ দেবকে নামানো হয় আবার ওঠানো হয় রথযাত্রায়। এই পুরী জগন্নাথ ধামে এক সুবিশাল রান্নাঘর আছে। এই রান্নাঘরটা এবারে এই দিকতে, এইটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে কথিত আছে স্বয়ং মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণা এখানে ভোগ স্থাপন করেন। প্রতিদিন জগন্নাথ দেবকে 56 ভোগ লাগানো হয়। এই রান্নাঘর থেকে সেই ভোগ যায়, আর এই রান্নাঘরে যে ভোগটা তৈরি করা হয় সেটাতে কোনো যন্ত্রপাতি ইউজ করা হয় না। মন্দিরের ভিতরে যেখানে চারিদিকে নোনা জল পাওয়া যায়, এই মন্দিরে 2টো স্রোত আছে যেখান থেকে জল তুলে সেই জলে রান্না হয়। সেই জলটা অনেক নিচে, যেন কথিত আছে শ্রী জগন্নাথ দেবের আজ্ঞাতে গঙ্গা আর যমুনা এই মাটির নিচ দিয়ে বইছে। ওইটা কিন্তু মিষ্টি জল, কোনো নোনা জল নয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে এই বড় মন্দিরটা হচ্ছে জগন্নাথ ধামের মন্দির, যেখানে শ্রী জগন্নাথ দেব বিরাজমান। এই যে সামনে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা, এইখানে হচ্ছে শ্রী জগন্নাথ দেবের বাহন গরুড় মহারাজ এখানে বিরাজমান করেন। ধ্বজ উত্তোলন শুরু হয়েছে। এখন এইখানে হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের ওখানে আরতি করছে। এইবারে সব পতাকা নিয়ে এবারে উনি উঠছে, দেখুন ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখুন, এই যে এবারে উঠছে দেখুন, একদম উপরে সুদর্শন অবধি উঠবে। যেই রশ্মিটা ঝুলছিল সেই রশ্মিটাতে মানে বাকি পতাকাগুলো বাজছে।
এবারে সুদর্শনে উঠছে। তিন চারজন লোক এখন ওখানে বিরাজমান আছে, যেখানে পতাকা নিয়ে ম্যানেজমেন্ট করা হচ্ছে। দেখা যাক কি হয় সেই সব দিক। দেখুন, দুটো পতাকা লাগিয়ে দিয়েছে সুদর্শন চক্রে। অনেক ধৈর্যের কাজ, অনেক কঠিন কাজ, অনেক রিস্কি। এই যে এবার সবার পতাকাগুলো লাগিয়ে লাস্টে অবশেষে মেইন পতাকা যেটা উপরে, সেই পতাকাটা লাগিয়ে এই আজকের দিনে ধ্বজ উত্তোলন সমাপ্ত। আবার এই জিনিসটাই, এই প্রক্রিয়াটাই আবার আগামীকাল হবে, প্রতিদিন এরমভাবে হবে। আর যেই পান্ডারা এই পতাকা ধ্বজ উত্তোলন করে, তারা বংশ পরিবার ধরে এই জিনিসই করে যাচ্ছে। ঘোড়া থাকে, চলো। এই আমার পিছনে পতাকা উত্তোলন হয়ে গেল, এই যে পতাকা উত্তোলন হয়ে গেল। এইবারে আমরা চলে যাব এই পুরীর মন্দির থেকে বিচে। এই বিচ মার্কেটটা এবারে ঘুরে দেখার সময় আজকে। চলুন এবারে বিচ মার্কেটের দিকে এগোনো যাক, কিছু স্ন্যাক্স খাওয়া যাবে, কিছু কেনাকাটি করা যাবে। এখন আমরা আবার স্বর্গদ্বারে এসে গেছি। এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। এটা হলো বিচ মার্কেট। কত নানান রকমের খাবার, তেলে ভাজা, চা, ভুট্টা,
ইডলি, দোসা, ডাব, নারকোল সব রকম খাবার পাওয়া যায়, আইসক্রিম। আর এই হচ্ছে বিচ মার্কেট, এইসব ছাতা ছাতাগুলো। এই এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, পৌনে 10টা। এখন আমরা হোটেল সি হকে ফিরে এলাম কেনাকাটি করে সি বিচ মার্কেট থেকে। এই ছিল আজকের দ্বিতীয় দিনের পুরী ট্রিপ। এবারে কালকে তৃতীয় দিনের জন্য আমরা আবার পুরীতেই থাকছি। কালকে আবার আমরা আরেকটা দিন নিয়ে আসব। এখন সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থাকবেন।